রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের মাধ্যমে নিয়ন্ত্রণের প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। এদিন বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনেও ঐক্যমত্য হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের নবম দিনের বৈঠকের এজেন্ডায় ছিল তিনটি বিষয়, যা হলো রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারি সংক্রান্ত সংস্কার প্রস্তাব। মধ্যাহ্নবিরতির আগে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার বিষয়ে আলোচনায় অংশ নেয় রাজনৈতিক দলগুলো। প্রায় 4 ঘন্টার বৈঠকে বিভিন্ন বিষয় তুলে ধরে তারা। পরে সকলে একমত হন যে রাষ্ট্রপতির ক্ষমা বিষয়ক সংবিধানের 49 নম্বর ধারার সংশোধন দরকার। একই সঙ্গে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ঐকমত্য হয়। যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শনের জন্য প্রেরণের পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার বৈধ উত্তরাধিকারের মতামত গ্রহণ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলো বলছে, অতীতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রাজনৈতিক বিবেচনায় অপব্যবহার হয়েছে, ফলে আইনের মাধ্যমে ওই ক্ষমতার এখতিয়ার নির্ধারণ করা উচিত। সংস্কার কমিশন প্রস্তাবিত ওই আইনের অধীনে অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে 6 সদস্যের একটি ক্ষমা প্রদর্শন বোর্ড গঠনেরও প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে, মিসইউজ, অ্যাবিউজ যাই বলি সবকিছুই হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইমে তাদেরকেও অপর্যায়পরি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেওয়া হয়েছে। আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য, এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের জন্য বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রস্তাব ছিল সংস্কার কমিশনের। রাজনৈতিক দলগুলো তার পক্ষে মতামত জানিয়েছে। সুপ্রিম কোর্টকে ইনভলভ করে, চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে। আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। করলে পরে শুধুমাত্র আর্টিকেল 100 অধীনে বিকেন্দ্রীকরণের রেজাল্ট আমরা পাবো। ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকে নিয়মিত অংশ নিচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের 30টি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো যেন অমীমাংসিত সংস্কার প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করতে পারে, সেজন্য বৈঠক 3 দিন মুলতবি থাকবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।